ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের খুবই পরিচিত একটা উম, বিষয়, সেটা হচ্ছে ইন্টারফেস নিয়ে কথা বলবো। টাইপস্ক্রিপ্টের কীভাবে ইন্টারফেসকে আসলে ডিক্লেয়ার করতে হয় এবং এগুলি কীভাবে আমরা কাজে লাগাতে পারি সেই জিনিসটা এখন আমরা দেখব। তো প্রথমে হচ্ছে আমি ইন্টারফেসের সাথে আমি টাইপ অ্যালাইসটাও আসলে একটু ইউজ করব। প্রথমে জন্য আমি টাইপ অ্যালাইসের যে কোনো একটা টাইপ নিয়ে নিই, একটা টাইপ নিই। আমরা হচ্ছে টাইপ লিখলাম। টাইপ আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল নিতে পারি। আমার নাম লিখতে পারি হচ্ছে পার্সন পার্সোনাল পার্সোনাল ইমেইল লিখতে পারি। পার্সোনাল হচ্ছে ইমেইল। আর অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু আহ, যে আমাদের যেই আমরা টাইপ এলআইসির মধ্যে যে ভ্যারিয়েবলটা ইউজ করবো, সেই ভ্যারিয়েবলটা প্রথমে আমরা কনভেনশনালি আমরা প্রথম যে লেটারটা আসছে সেটাকে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার হিসেবে আমরা দিয়ে থাকি। এটাকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপর আমরা একটা ইমেইল ডিক্লেয়ার করে ফেলি যে আমরা একটা ইমেল দিতে পারি। এখানে ইমেলটা হবে হচ্ছে কি আমাদের স্ট্রিং টাইপের হচ্ছে একটা ইমেল হবে। স্ট্রিং টাইপের একটা ইমেল হবে। তারপরে এখন হচ্ছে আমি একটা ইন্টারফেস ডিক্লেয়ার করব। সেটা হচ্ছে প্রথমেই আমাকে ইন্টারফেস লিখে ফেলতে হবে। ইন্টারফেস আমি একটা পার্সনের মানে ইনফরমেশনগুলো নিব। তাই আমি এখানে পার্সন নামে একটা ভ্যারিয়েবল নিলাম। আর অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এই ইন্টারফেস অলওয়েজ অবজেক্ট নিয়ে কাজ করে। ও কখনোই অবজেক্ট ছাড়া অন্য কোনো প্রপার্টি নিয়ে ও আসলে কাজ করতে পারে না। অবজেক্ট প্রপার্টি নিয়ে ও সবসময় কাজ করে থাকে। সুতরাং আমি এখানে কিছু প্রপার্টির নাম আমরা লিখতে পারি যে নেম ইজ ইকুয়ালস টু আমরা নেমটাকে আমরা স্ট্রিং হিসাবে আমরা এখানে ডিক্লেয়ার করব। তারপরে হচ্ছে একটা এইজ নিতে পারি, যে পার্সনের আসলে কত বয়স হবে। এইজটা হবে অবশ্যই নাম্বার টাইপের আমরা একটা ডাটা টাইপ নিয়ে নিলাম। তো আমাদের একটা হচ্ছে আমার টাইপ অ্যালাইস এবং হচ্ছে ইন্টারফেস ডিক্লেয়ার করা হয়ে গেল। এবং আমরা এবার আবার হচ্ছে ইন্টারফেস লিখলাম। এবং এই ইন্টারফেসের মধ্যে আমরা নতুন একটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। সেটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এমপ্লয় লিখতে পারি। এখানে আমরা এমপ্লয় লিখি। এমপ্লয় নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এবং এই ভ্যারিয়েবলটা আসলে আমরা এক্সটেন্ড করব কার সাথে, আমরা এই পার্সনের যে প্রপার্টিসগুলি আছে সেই প্রপার্টিসগুলি তো থাকবেই, তার সাথে আমরা এমপ্লয়ের কিছু জিনিসপত্র আমরা এখানে অ্যাড করব। এবং এই জিনিসপত্র অ্যাড করার জন্য এই পার্সনের সাথে এমপ্লয়ের একটা কানেকশন বা হচ্ছে এই প্রপার্টিসগুলিকে আমরা এই এমপ্লয়ের মধ্যে দেখতে চাই বা কাজে লাগাতে চাই। এই জন্য আমরা এই পার্সনটাকে আমরা এক্সটেন্ড করব। সুতরাং আমরা এখানে এক্সটেন্ড লিখতে পারি। এক্সটেন্ড করব কাকে? পার্সনটাকে হচ্ছে আমরা এক্সটেন্ড করব। সেটা লিখে ফেললাম। যেহেতু আমরা ইন্টারফেস দিয়েছি তাই হচ্ছে আমরা এখানে কোনো ইকুয়াল চিহ্ন আসলে দিতে পারবো না। এখানে আমাদের একটা এরর এক্সপোর্ট হয়ে গেছে, এটা হবে এক্সটেন্ড। এটা হবে হচ্ছে এক্সটেন্ড। আচ্ছা, এক্সপোর্ট হয়ে যাচ্ছে বারবার, এক্সপোর্টই বারবার দিয়ে দিচ্ছি আমি এখানে। এটা এক্সটেন্ড হবে, এটা এক্সটেন্ড করবে আলটিমেটলি। আর এখানে হচ্ছে আমরা নতুন একটা আমরা প্রপার্টিস দিতে পারি। সেটা হচ্ছে এমপ্লয়ি আইডি লিখতে পারি। যে আমরা হচ্ছে এখানে এমপ্লয়ি একটা আইডি লিখে ফেলি। এমপ্লয়ি, আচ্ছা আইডিটা হচ্ছে আমার ক্যামেল কেসে দিলাম। আইডিটা হবে হচ্ছে আমাদের কি, আইডিটা হবে হচ্ছে অবশ্যই আইডি নাম্বার টাইপের আমরা একটা আইডি রাখবো। এখন আমাদের এই প্রপার্টিস আমরা ক্লিয়ার করা হয়ে গেল। এখন নতুন আমরা একটা হচ্ছে আমার ইন্টারসেকশনের মাধ্যমে আমরা দুই জিনিস কানেক্ট করব। তাহলে আমরা এখানে নতুন একটা ভ্যারিয়েবল লিখি, যে লিখতে পারি হচ্ছে ইএমপি, মানে এমপ্লয়কে আমরা ইনিশিয়ালাইজ করতেছি। আর এখানে হচ্ছে জাস্ট একটা ভ্যারিয়েবল লিখলাম এমপ্লয়ি ইন্টারসেক্ট, অবশ্যই থাকতে হবে এবং কি আমরা উপরে যে পার্সোনাল ইমেলটা নিয়েছিলাম সেই ইমেলটাকে হচ্ছে আমরা এখন নিয়ে নিব। আর এটা একটা টাইপ লাইসের মাধ্যমে হচ্ছে আমরা জিনিসটাকে হচ্ছে আমরা লিখে ফেলবো। এখন আমাদের এই উপরে যে ভ্যারিয়েবলগুলি আছে আমরা যে নিয়েছি সেই জিনিসগুলি এখন আমরা হচ্ছে আমাদের এই জিনিসটার মধ্যে আমরা এখন প্রপার্টিসগুলোকে অ্যাড করব। এমপ্লয়ের মধ্যে কে আছে? এমপ্লয়ের মধ্যে কিন্তু আলটিমেটলি এজও আছে, নেমও আছে, এইজও আছে। সুতরাং এই এমপ্লয়ের মধ্যে কিন্তু এই তিনটা জিনিস চলে আসবে, নেম আসবে, এইজ আসবে এবং এমপ্লয় আইডি আসবে। আর পার্সোনাল যে ইমেলটা আছে সেই পার্সোনাল ইমেলটা কিন্তু ইমেলটা চলে আসবে। সবগুলি প্রপার্টি আলটিমেটলি আমাকে এখানে লিখতে হবে। তো আমি একটা করে লিখি। যে প্রথমে লিখলাম হচ্ছে নেমটাকে লিখে ফেললাম। নেম হিসেবে আমি যে কোনো একটা নাম লিখতে পারি। আমি আপাতত যারা নামে একটা নাম ডিক্লেয়ার করলাম। তারপর কি আছে? আমার এইজ আছে। আমার এইজটাই কিন্তু অবশ্যই দিতে হবে। ধরে নিলাম 19 বছর বয়স। তারপরে হচ্ছে আমি এমপ্লয়ি যে আইডিটা আছে সেই এমপ্লয়ি আইডিটা দিয়ে দিলাম। যদি কোনো একটা প্রপার্টিস এখানে মিসিং হয় আমাকে কিন্তু কিন্তু এখানে
ইয়া দেখাবে, মানে রেড সিগন্যাল দেখাবে। তো আমি যে কোনো একটা আইডি নিয়ে নিলাম, এমপ্লয় আইডি। এখনও কিন্তু সবগুলো আমার কিন্তু ডিক্লেয়ার করা হয়নি দেখে আলটিমেটলি কিন্তু আমাকে হচ্ছে একটা এরর দিচ্ছে। সবগুলো যখন ডিক্লেয়ার করা হয়ে যাবে তখন এই এররটা সরে যাবে। তাহলে এখন হচ্ছে এমপ্লয় আইডি, একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে ইমেলটা বাকি আছে। সেই ইমেলটাকে আমি লিখে ফেললাম। এখন আমি যে কোনো একটা ইমেল দিয়ে দিতে পারি, যারা ইসলাম বা যারা, আচ্ছা এখানে কিন্তু অবশ্যই এটা যেহেতু আমার একটা স্ট্রিং টাইপের জিনিস, আমরা উপরে টাইপটাকে ডিক্লেয়ার করছি, সুতরাং অবশ্যই আমাকে স্ট্রিং দিতে হবে gmail.com। এবার কিন্তু আলটিমেটলি আমার এই ইয়েটা সরে গেছে। এভাবে চাইলে আমরা হচ্ছে যে টাইপ অ্যালাইস এবং হচ্ছে আমরা হচ্ছে এমপ্লয়ি জিনিসগুলো হচ্ছে আমরা এক্সটেন্ড করতে পারি ইন্টারফেস এর মাধ্যমে। তো আমরা আরও কিছু এক্সাম্পল চাইলে দেখতে পারি। আমরা আরেকটা কী দেখতে পারি, আচ্ছা অ্যারে টাইপের একটা আমাদের দেখা উচিত। তো আমরা হচ্ছে এখানে একটা অ্যারে টাইপের দেখে নিই, একটা আমি এক্সটেন্ড করে নিলাম। এখানে হচ্ছে আমি নতুন একটা ইন্টারফেস নেই, একটা ইন্টারফেস নিলাম, রোল নামে একটা ইন্টারফেস নিলাম। আচ্ছা আর আচ্ছা উপরে আমাকে একটা কমেন্ট দিয়ে দিই একটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাই অ্যারে মাধ্যমে আসলে কীভাবে ইন্টারফেসকে ডিক্লেয়ার করা যায়। যেহেতু ইন্টারফেস অবজেক্ট নিয়ে কাজ করে, তাই হচ্ছে আমরা অবশ্যই একটা অবজেক্ট, আমরা এখানে কিন্তু ইকুয়াল সাইন দিতে পারবো না। ইকুয়াল সাইন দিলে কিন্তু আমাদের একটা কি এরর শো করতে থাকবে, তো আমরা এখানে কোনো ইয়ে দিতে পারবো না। তো ইন্টারফেসের মধ্যে আমরা আচ্ছা আমরা রোলটাকে নিচে একটু লিখে ফেলি, যে কনস্ট্যান্ট আমরা লিখতে পারি হচ্ছে রোল লিখলাম। রোলের মধ্যে এবার আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলি। এই যে এই অ্যারেটা কিন্তু আসলে ইন্ডেক্স কিন্তু আলটিমেটলি 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4। আমরা হচ্ছে 4টা এলিমেন্ট, আমরা 5টা এলিমেন্ট নিচ্ছি, কিন্তু আমাদের ইন্ডেক্স অবশ্যই 0 থেকে শুরু হবে। তো আমি হচ্ছে এই জিনিসটাকে যে আলটিমেটলি আমার এই ইন্টারফেসের মধ্যে কীভাবে দেখাতে পারি সেই জিনিসটা আমি এখন দেখব। তো প্রথমে আমি একটা অ্যারে নিয়ে নিব। সেই অ্যারের মধ্যে প্রথমে থাকবে কি ইন্ডেক্স, হচ্ছে ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্সের মধ্যে আসবে কি নাম্বার, যেহেতু আমরা নাম্বার টাইপের জিনিসপত্র নিছি। এবং এটা স্টোর করবে কোথায়, এটা হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে একটা কী হবে, একটা ভ্যারিয়েবলের মধ্যে, একটা নাম্বার টাইপের একটা ভ্যারিয়েবল। আচ্ছা আমি ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি, ইকুয়াল হবে না, এই পুরো জিনিসটা একটা নাম্বার টাইপের হবে। আলটিমেটলি এখানে যে ইন্ডেক্সগুলো প্রথমে হচ্ছে ওয়ানটা প্রথমে এখানে যাবে, মানে 0 ইন্ডেক্সে জিনিসপত্র যাবে, এবং 0 ইন্ডেক্সের মানটা এখানে সেট করে দেবে, এবং সেই মানটা আমরা এখানে পাবো। সেই জিনিসটা আমি এখানে লিখলাম। আচ্ছা এখানে হয়ে গেছে, এটা রোল হবে, বলে লিখে ফেলছি। এখন যদি আমরা চাইলে এই জিনিসটাকে আমরা কনসোলে চাইলে দেখতে পারি। একটু আমরা যদি কনসোলে দেখে আসি, কনসোলে দেখলাম, কনসোলে হচ্ছে আমরা হচ্ছে কনসোলে চাইলে দেখতে পারি। তো যে কনসোলে যদি আমরা চাইলে একটু দেখি, আচ্ছা আমাদের কি অবশ্যই আমাদের ফাইলের নামটাকে বলি। তো আমাদের এখানে ফাইলে হচ্ছে, আমার ফাইলের নামটা হচ্ছে ইন্টারফেস। আমরা এখানে লিখি ইন্টারফেস, বানান ঠিক একটু বানান ভুল হয়েছে, ইন্টারফেস ডট টিএস, আশা করি নাম ঠিক আছে। এবার যদি আমরা এটাকে আমাদের একটা এরর শো করেছে। আচ্ছা আমাদের মনে হয় ফাইলের নামটা ভুল হয়েছে, ফাইলের নামটা যদি দিতে চাই ইন্টারফেস, আচ্ছা আমাদের এখানে হচ্ছে নামটা একটু আমাদের মিস্টেক হয়েছে, আমরা হচ্ছে নামটাকে ঠিক করে নেই। এখানে নামটা হচ্ছে এখানে হচ্ছে আবার ইন্টার বানান হচ্ছে টিআর লিখছি, বানানটা একটু ফাইলের নামটা একটু বানানটা ভুল হয়েছে, যার কারণে আমাদেরকে এরর শো করতেছিল, ইন্টারফেস ডট টিএস। এবার কিন্তু পুরো অ্যারেটাকে আলটিমেটলি আমাদেরকে দেখাচ্ছে। আমরা চাইলে এইভাবেও আমাদের ইয়েটাকে আমরা শো করাতে পারি। এটাকে হচ্ছে অ্যারের মাধ্যমে আমরা ছোটোখাটো আরও একটা ফাংশনের মাধ্যমে আমরা চাইলে দেখে ফেলতে পারি, যে আমরা কীভাবে ফাংশনের মাধ্যমে জিনিসটাকে আমরা দেখতে পারি। তো হচ্ছে আমরা এখানে লিখে দিই বাই ফাংশনের মাধ্যমে চাইলে আমরা এটাকে লিখতে পারি। তো আমরা একটা অ্যাড নামে একটা ইন্টারফেস ডিক্লেয়ার করে ফেলি। ইন্টারফেস হচ্ছে আমার অ্যাড,
অবশ্যই কিন্তু আমাদের এখানে অবশ্যই না, আলটিমেটলি কনভেনশনালি আমাদের এই প্রথম লেটারটাকে হচ্ছে বড় হাতে দিয়ে থাকি আমরা। তো এখানে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমাদের আচ্ছা আমরা আগে একটু নিচ থেকে আমরা একটু আগে আসি, আমরা এই পাশে একটু আগে লিখে ফেলি যে কনস্ট্যান্ট আমরা লিখবো হচ্ছে অ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার অ্যাট আমাদের যে ভ্যারিয়েবল নামটা সেটা ডিক্লেয়ার করে ফেললাম। এবং এখানে আলটিমেটলি আমাদের কি যাবে, এখানে আলটিমেটলি আমাদের দুইটা আর্গুমেন্ট আমরা পাঠাবো। প্রথমটা নিয়ে যে নাম্বার 1, পরটা হচ্ছে আমার নাম্বার 2। নাম্বার 2 মধ্যে আমি কি করবো, নাম্বার 1 এবং নাম্বার 1 এর সাথে নাম্বার 2 হচ্ছে আমি নাম্বার 2 সাথে কি করবো আমরা যোগ করব। এবার এই জিনিসটাকে আলটিমেটলি আমাদের এই ইন্টারফেসের মধ্যে কিন্তু আলটিমেটলি রাখতে হবে। তো আমি এখানে লিখে ফেলি যে নাম্বার 1 যেটা আছে ভাই সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের টাইপটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। নাম্বার 1টা হবে কি আলটিমেটলি নাম্বার টাইপের নাম্বার আমি এটার মধ্যে রাখবো, এই গেল 1। আর নাম্বার 2 যেটা আছে নাম্বার 2 টাইপটা হবে কি নাম্বার 2 টাইপটা হবে নাম্বার। আর এই পুরো জিনিসটা কি করবে, পুরো জিনিসটা কিন্তু একটা নাম্বার রিটার্ন করবে, একটা নাম্বার কি করবে রিটার্ন করবে। এখন কিন্তু সব এরর আলটিমেটলি চলে গেছে। এখানে দেখাচ্ছে যে অ্যাড, আমি এখানে যে অ্যাড মনে হয় একটা আগে আচ্ছা আমার এখানকার কোনো একটা ফাইলে আমার হচ্ছে এখানে অ্যাড নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, যার কারণে ও হচ্ছে আমাকে একটু এরর দিচ্ছে। আচ্ছা এইটাকে আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। আমি যে কন্ট্রোল এ দিলাম, কাট করলাম, কাট করে হচ্ছে আমি একটা কার্লি বেসিসের মধ্যে জিনিসটাকে যদি আমি অ্যাড করে দিই তাহলে আলটিমেটলি কিন্তু আবার এটা চলে গেছে। এখন চাইলে আমরা এটাকে আমরা ভ্যারিয়েবলের মান দিয়ে আমরা এটাকে চাইলে দেখতে পাই। তাহলে ইন্টারফেসকে কিন্তু আমরা চাইলে একটা ফাংশনের মধ্যে হচ্ছে আলটিমেটলি আমরা অ্যাড করতে পারি। মোটামুটি ফাংশনে এতটুকু জিনিস আপাতত দেখলেই চলবে। আর একটা ছোটোখাটো দেখে ফেলতে পারি প্রোফাইলের, জাস্ট ওইটা হচ্ছে এরকম যে দুইটাকে আসলে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই দুইটা, যেমন হচ্ছে আমার পার্সন আর হচ্ছে আমার কি পার্সন আর হচ্ছে এই পার্সোনাল ইমেল, আর পার্সনটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে সেই ভ্যারিয়েবলটাকে ডিরেক্ট এক্সচেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা সেটাও করা যেতে পারে। সেটা করলে হবে কি যে টাইপ যে এই পার্সোনাল যে ইমেলটা আছে সেটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, যে পার্সোনাল যে ইমেলটা আছে এটাকে আমরা টাইপের মাধ্যমে লিখতে পারি। যেমন হচ্ছে টাইপ আমরা লিখতে পারি হচ্ছে ফুল প্রোফাইল নামে লিখতে পারি, যে FULL ফুল আমরা লিখতে পারি হচ্ছে ফুল প্রোফাইল নামে একটা টাইপ আমরা হচ্ছে দিতে পারি। আর এটার মধ্যে আমরা দুটো জিনিস দিতে পারি, একটা হচ্ছে আমার কি দিতে পারি, একটা যে আমার উপরে যে দুইটা আছে পার্টস আছে এটাকে একটু নিচের দিকে লিখি, যেহেতু আমরা উপরটাকে লিখবো। এখানে আমরা লিখতে পারি যে কি পার্সোনাল ইমেল, আমরা এখানে হচ্ছে এই পার্সোনাল ইমেল অ্যান্ড আমরা লিখতে পারি হচ্ছে পার্সনটাকে চাইলে আমরা এখানে লিখতে পারি, পার্সনটাকে চাইলে তখন আবার হচ্ছে এই ফুল প্রোফাইলটাকে চাইলে আমরা চাইলে এখান থেকে আমরা এক্সটেন্ড করতে পারি। এটা চাইলেও করা যায় এই মোটামুটি ইন্টারফেসের মধ্যে। জাস্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে এটাকে একটা টাইপ হিসাবে কল্পনা করে ওই টাইপটাকে আমি এক্সটেন্ড করে দিলাম। তাহলে এই যে ফুল প্রোফাইলের মধ্যে আমরা কী করলাম, এই এমপ্লয় যে আইডিটা আছে সেই আইডিটাকে আমরা জাস্ট এক্সটেন্ড করে দিলাম। এতটুকুই ছিল মোটামুটি আমাদের হচ্ছে ইন্টারফেস নিয়ে হচ্ছে আমাদের কাজকর্ম। তো ধন্যবাদ সবাইকে।